আমি আজকে করে দেখাবো কাঁচা কলার কাটলেট। এই যে আমি কলা দুটো সিদ্ধ করে ছেলে নিয়েছি, আলু দুইটা নিয়েছি মাঝারি সাইজের। তো এখন আমি কলাটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে। আমি হাতেই করেছি এই কাজটা, হাতে করলে ভালো হয়। তো খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি, দুইটা একসাথে মেখে নিলাম, একদম মসৃণ হয়েছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। আর যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন। তারপরে দিলাম এখানে ব্রেড ক্রাম্ব, এটা দিয়েছি আমি একটু বাইন্ডিংয়ের জন্য। তো সব ভালো করে মেখে নিচ্ছি উপকরণগুলো। এই তো আমার মেশা হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা আমি একটু সামান্য লবণ দিয়ে ফেটে নিব। এই যে ডিমটা ফেটা হয়ে গেছে। এখন আমি একটু হাতে ঘি মাখিয়ে কাটলেটগুলো বানিয়ে নিব, কাটলেটের শেপ করে। এটা তো সবাই পারে। এই যে এভাবে শেপ করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে তারপর আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এই যে একটা একটা করে এভাবে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। তারপর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট সেট হওয়ার জন্য। তো এখন প্যানটা বসিয়ে খুব বেশি তেল দিতে হয় না, সামান্য তেলের উপরে আমি খুব ক্রিস্পি করে ভেজে নিলাম। এই যে আমার কাটলেটগুলো হয়ে গেছে, খেতে কিন্তু বেশ হয়েছে। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই অনেক অনেক ভালো থাকবে। সবাইকে অনেক ভালোবাসা, যারা আমাকে সব সময় লাইক কমেন্ট করে উৎসাহিত করছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা।